নমস্কার বন্ধুরা, আজ সুজি দিয়ে বানিয়ে নেব দারুণ একটা মতিচুর লাড্ডু। খেয়ে আপনারা বুঝতেই পারবেন না এটা সুজি দিয়ে বানানো হয়েছে। মাত্র কয়েকটা উপকরণে হয়ে যায়, বানানো একদমই সহজ। চলুন তাহলে পুরো রেসিপিটি দেখার জন্য অনুরোধ রইল। এখানে একটা বোল নিয়েছি, তার মধ্যে আমি 1 বাটি সুজি দিয়ে দিলাম। দিয়ে দেবো 1 চুটকি লবণ, এর স্বাদ বাড়ানোর জন্যে, আপনারা নাও দিতে পারেন। আর 1 চামচ এখানে ঘি ব্যবহার করছি। দিয়ে দিলাম হাফ বাটি জল, দিয়ে এটা ভালো করে মেখে নেব। পুরো রেসিপিটি আপনারা দেখতে থাকুন, বানানো কিন্তু একদমই সহজ, খেতে দারুণ লাগে। এটা মাখানো হয়ে গেলে এটা আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো, তাতে সুজিটা ফুলে যাবে ততক্ষণকে। এখানে কড়াইয়ের মধ্যে অল্প তেল দিয়েছি, তেলটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে এর মধ্যে কিছুটা করে ব্যাটার নিয়ে বড়ার আকারে ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আমি এখানে ছোট ছোট বড়ার আকারে বানাচ্ছি, এর থেকে আপনারা বড় বা ছোট সাইজের ওই তেলের মধ্যে দিয়ে দিতে পারেন। আর এটা আমি তেল দিয়ে ভাজছি, আপনারা ঘি দিয়েও ভেজে নিতে পারেন। এর থেকেও আপনারা তেল কমে ভেজে নিতে পারেন। কতগুলো বড়া আমি দিয়ে দিলাম। এবার মিডিয়াম আঁচে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে এক সাইড হয়ে যাওয়ার জন্যে। এখানে কোনো রকম ব্রাউন কালার করে ভাজার দরকার নেই। এপিট ওপিট একটু শক্ত হয়ে গেলে এটা আমি তুলে নেব। আমার চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটা পুশ করে দেবেন আমার নতুন ভিডিও পাওয়ার জন্যে। ফেসবুক পেজ থেকে যদি আপনারা দেখে থাকেন প্লিজ আমার ফেসবুক পেজটা ফলো করে দেবেন। এগুলো আমার ভাজা হয়ে গেছে, দেখুন কোনো রকম ব্রাউন করে কালার করে ভাজিনি, হালকা করে ভেজে নিতে হবে। সবগুলো তুলে নেব, আর একইভাবে বাদবাকি বড়াগুলো আমি ভেজে নিচ্ছি। রেসিপিটি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। একইভাবে বাদবাকি বড়াগুলো ভেজে নিচ্ছি উল্টে পাল্টে। এটা কিন্তু মিডিয়াম আঁচে এটা এই বড়াগুলো ভেজে নিতে হবে। সবগুলো তুলে নেওয়ার পর একদম পুরোপুরি ঠান্ডা যখন হয়ে যাবে এখানে একটা মিক্সিং জার নিয়েছি। এবার বড়াগুলো এরকম ছোট ছোট টুকরো করে ওই মিক্সিং জারে নিয়ে নিচ্ছি। এখানে আমি বড় সাইজের মিক্সিং জারটা নিয়েছি, তার জন্য একবারেতেই আমি সবগুলো নিয়ে নিয়েছি। এবার এটা গ্রাইন্ড করে চূড়া বানিয়ে নেব। একটা কড়াইয়ে নিয়েছি 1 বাটির থেকে কম চিনি, আর দিয়ে দেবো 1.5 বাটি জল। আর এর স্বাদ বাড়ানোর জন্যে আমি দিয়ে দেবো 2টো এলাচকে আমি গুঁড়িয়ে নিয়েছিলাম দানাগুলো, সেটা দিয়ে দিলাম। এবার হাই ফ্লেমে ফুটিয়ে চিনির শিরাটা বানিয়ে নিতে হবে। খুব বেশি একদম চটচটে হওয়ার দরকার নেই, হালকা যখন চটচটে অবস্থায় এসে যাবে তখন গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে করে দিতে হবে। এবার ফুটতে ফুটতেই দিয়ে দেবো একটু ফুড কালার। আমি এখানে গোলাপি লাল ধরনের একটা ফুড কালার পাওয়া যায়, সেটা আমি নিয়েছি। আপনারা হলুদ কালার বা ফুড কালারটা নাও ব্যবহার করতে পারেন, শুধু দেখতে ভালো লাগার জন্যে, কোনো রকম স্বাদের এটা পরিবর্তন হবে না। আর সুজিটা যে গ্রাইন্ড করে নিয়েছিলাম, চূড়া বানিয়ে নিয়েছিলাম, দেখুন কতটা ঝরঝরে। এবার ওই চূড়াগুলো ওই চিনি শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা এই সময় লো ফ্লেমে রাখতে হবে, আর লো ফ্লেমে 1 থেকে 2 মিনিট নেড়ে নেবো, বেশিক্ষণ নাড়ার দরকার নেই। তারপরে দিয়ে দেবো 1 চামচ ঘি। এই ক্লিপটা তোলা হয়নি তার জন্য দিতে পারিনি। 1 চামচ এখানে ঘি দিয়েছি, দিয়ে আবারও 1 মিনিটের মতো নেড়ে নিলাম। আর গ্যাসের ফ্লেমটা এই সময় অফ করে দেবো। ওই গরম অবস্থায় দিয়ে দেবো গুঁড়ো দুধ, 2 থেকে 3 চামচ ব্যবহার করছি, আপনারা চাইলে নাও দিতে পারেন। দিয়ে আবার ওই গরম অবস্থায় মিশিয়ে নিচ্ছি ভালো করে। এবার মেশানো হয়ে গেলে এটা চাপা দিয়ে ঠান্ডা হতে দেবো। এটা যখন পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ মগজদানা। আপনারা যে কোনো ড্রাই ফ্রুট ব্যবহার করতে পারেন, তবে যে কোনো ড্রাই ফ্রুট ব্যবহার করলে ছোট ছোট করে কেটে দেবেন। হালকা হাতে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটা হালকা হাতে মেশাতে হবে, বেশি চকটে চকটে মাখা যাবে না। এবার মেশানো হয়ে গেলে অল্প অল্প করে নিয়ে এটা লাড্ডুর শেপগুলো আমি দিয়ে দেবো। হাত দিয়ে প্রথমে এভাবে চেপে নিতে হবে, তারপর গোল করে লাড্ডুর আকারে এইভাবে বানিয়ে নিতে হবে। আমি এখানে এই সাইজের বানাচ্ছি, আপনারা এর থেকে ছোট বা এর থেকে বড় সাইজের লাড্ডু বানিয়ে নিতে পারেন। এইভাবে সব লাড্ডুগুলো আমি বানিয়ে নেব। দেখুন এইভাবে সবগুলো বানিয়ে নিচ্ছি। এখানে আমার সবগুলো বানানো হয়ে গেছে। দেখতে কত সুন্দর লাগছে দেখুন, খেতেও দারুণ লাগে। খেয়ে বুঝতেই পারবেন না এটা সুজি দিয়ে বানানো হয়েছে, এতটাই সুস্বাদু হয়। একটা আমি কেটে দেখাচ্ছি দেখুন।
আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপিটি ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর এটা ভেঙে দেখাচ্ছি কতটা দানা দানা হয়েছে। আজকের মতো রেসিপিটি এ পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।